হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে শেখাবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার। তো এই প্রথম চ্যাপ্টারে যেহেতু চ্যাপ্টারের নাম কি বলছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেহেতু এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলার পেছনেও একটা নির্দিষ্ট কারণ আছে। তো চ্যাপ্টারের নাম কি? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সমীকরণকে ইংলিশে বলা হয় ইকুয়েশন। তো এক চল মানে চল একটা থাকবে। আমরা ছোটোকালে শিখেছি চল কি এ বি সি ডট 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 এক্স ওয়াই জেড, এগুলো সবগুলো চল। ধ্রুবক কোনগুলো? ধ্রুবক যেগুলো 1 2 3 4 5 30 50 1000, এগুলো কি সব? এগুলো হলো ধ্রুবক। তো আমরা ধ্রুবকও শিখেছি। এবার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা 9-এ কি শিখেছি? বহুপদীমালা শিখেছি। তো বহুপদীমালা ইকুয়াল টু যে 0 হয়ে যায় তাহলে কি হয়ে যায়? দ্বিঘা মানে সমীকরণ হয়ে যায়। অ্যাকচুয়ালি পলিনোমিয়াল ইকুয়াল টু 0 হলে আমরা কি বলি? সমীকরণ বা ইকুয়েশন। তো একচল বিশিষ্ট কেন বলছে? একটা উদাহরণ দেখি। 2x² প্লাস 5x প্লাস 3 ইকুয়াল টু 0। এখানে সমীকরণের এই সমীকরণটার ক্ষেত্রে চল কিন্তু একটাই। দেখো শুধু এক্সই আছে, অন্য কিছু নেই, তাই এটা একচল। যেমন এটা যদি লিখি 2x² প্লাস 5y প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে এই সমীকরণটার ক্ষেত্রে কিন্তু চল কটাই গেল? দুটো, একটা এক্স একটা ওয়াই, তাহলে এটা দুই চল বিশিষ্ট। যেমন 2x প্লাস 3y প্লাস প্লাস 4z যদি লিখি ইকুয়াল টু 0 লিখি, তাহলে এটা কি হয়ে গেলো? তিন চল বিশিষ্ট। এবার দ্বিঘাত কেন বলছে? এই সমীকরণটার ক্ষেত্রে, 1 নম্বর সমীকরণটার ক্ষেত্রে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত? 2, তাই এটা এক চল, একটা চল আছে তাই এক চল, আর সর্বোচ্চ পাওয়ার যদি 2 থাকে তাহলে কী বলবো? দ্বিঘাত। আর যেহেতু বহুপদীমালা ইকুয়াল টু 0 দিয়ে আছে, তাহলে এটা কি? একটা সমীকরণ। তাই এই সমীকরণটাকে আমরা কি বলবো? এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এর একটা নির্দিষ্ট রূপ আছে, সেটার নাম হলো ax² প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0, আর এর মান হলো নট ইকুয়াল টু 0। যদি এর মান 0 যদি হয়ে যেত তাহলে কি হতো? 0 ইন্টু x² প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে কী পড়ে থাকতো? bx প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এই এই সমীকরণটা আর একচল বিশিষ্ট থাকতো, কিন্তু দ্বিঘাত হতো না। এটা কি হতো? একচল বিশিষ্ট একঘাত সমীকরণ হয়ে যেত। তাই এটা কি? তাই এটা কি হতো? একচল বিশিষ্ট দ্বিঘাত হতো না, মানে একচল বিশিষ্ট একঘাত সমীকরণ হতো। কী হতো? একচল বিশিষ্ট একঘাত সমীকরণ হতো। তার জন্য এর মান কী হবে? সবসময় এর মান কী হতো? সবসময় নট ইকাল টু 0 হবে। এর মান সবসময় কী হবে? নট ইকাল টু 0। এর মান কখনো 0 হতে পারবে না। এবার আমরা শিখব এই কোষে দেখি 1.1-এর প্রথম নম্বর অঙ্কগুলো বা একেরগুলো। নিচের বহুপদী সংখ্যা মানে মালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। মানে এগুলো এক একটা বহুপদী সংখ্যামালা, কোনটা দ্বিঘাত হবে আর কোনটা হবে না সেটা আমরা লিখব। তো একের 1 নম্বর দেখো, রোমান হরফের x² মাইনাস 7x প্লাস 2 2, এটা একটা বহুপদীমালা। তো এর চল কটা? এক মানে একটাই, কিন্তু সর্বোচ্চ ঘাত কত? 2, তাহলে এটা কি? দ্বিঘাত বহুপদীমালা। কী হবে? উত্তর হবে কি? হ্যাঁ, এটা হবে। তো এটা হবে হ্যাঁ, বা লিখতে পারো যে 1 নম্বর সমীকরণটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। 2 নম্বর, 1 নম্বর সমীকরণ না, 1 নম্বর বহুপদীমালাটি। তারপর 2 নম্বর কি? 2 নম্বর বহুপদীমালা কোনটা? 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2। এই বহুপদীমালাটা কী হবে? আগে গুণ কে নিই আমরা, x² মাইনাস 2x। এই বহুপদীমালাটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না, কারণ এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত আছে? 5 আছে। তার জন্য উত্তর হবে কি? না, এটা উত্তর না হবে। এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না। এবার আমরা 3 নম্বরটা দেখব। তো 3 নম্বর কি বলছে দেখো, 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1, এটা গুণ করলে কী হবে? 2x² প্লাস 5×10x প্লাস 1। এটা কী আসবে? একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে। কী হবে? দ্বিঘাত। কারণ কি? এক্সের সর্বোচ্চ পাওয়ার 2 আছে, দ্বিঘাত। আর এখানে এর মান নট ইকাল টু 0, এটাও খেয়াল রাখতে হবে। দ্বিঘাত বহুপদী
সংখ্যামালা হবে। আশা করি এই অঙ্কগুলো বুঝতে পারছো। এবার আমরা 4 নম্বর অঙ্কটা করে নিই। 4 নম্বরটা একই হবে, 2x - 1, এটা দ্বিঘাত বহুপদী সংখ্যা হলে হবে না, কারণ x এর সর্বোচ্চ পাওয়ার 1, তার জন্য। এরপরের যে 2 নম্বর অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব। কি বলছে, নিচের সমীকরণগুলির কোনটি ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা যায়, তা লিখি। মানে এই যে সমীকরণটা দেওয়া আছে সেটাকে আমরা এই দ্বিঘাত সমীকরণ আকারে সাজিয়ে লিখব। তো দেখতে থাকো। 2-এর 1 নম্বর তাহলে কি দেওয়া আছে, x - 1 + 1/x সমান কি 6, আর x এর মান ≠ 0, x এর মান 0 হবে না। তাহলে আমরা প্রথম কাজ কি করে নেব, লসাগু, লসাগু, তাহলে x² - x + 1 সমান 6। এবার আমরা কোনাকুনি গুণ করে নেব, তাহলে x² - x + 1 সমান 6x, বা x² - x - 6x + 1 = 0। তাহলে x², এখানে -x একটা, এখানে -6x যোগ, মানে যেহেতু দুটোই মাইনাস সাইন তাহলে আমরা যোগ করব, তাহলে -7x + 1 = 0। তাহলে দেখো এটাকে আমরা এই আকারে দেখতে পাচ্ছি না, যে x² + bx + c = 0, এর মান ≠ 0, এই আকারে প্রকাশ হয়ে গেল না। তাহলে এই সমীকরণটাকে আমরা কি বলবো, এই 1 নম্বর সমীকরণটাকে আমরা এইভাবে আকারে কি লেখা যায়। উত্তর হবে কি, যে 1 নম্বর সমীকরণটি x² + bx + c = 0, a ≠ 0 আকারে প্রকাশ করা যায় বা যায়। আশা করি এই অঙ্কটাও বুঝতে পেরেছ। এবার আমরা 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কটা কি আছে, x + 3/x = x²। একই রকম লসাগু করে নেব, x, তাহলে x² + 3 = x²। এবার কোনাকুনি গুণ করে নিই, তাহলে x³ = x² + 3, নিচে 1 আছে তাই 1 দিয়ে গুণ করলে কোনো চেঞ্জ হবে না। এবার সবগুলো একদিকে নিয়ে এসে x³ + x² এদিকে আসলে -x² + 3 এদিকে আসলে -3 = 0। তাহলে এই সমীকরণটা কি x² bx + c আকারে লেখা গেল না, কারণ x এর সর্বোচ্চ পাওয়ার কত হয়ে গেছে, 3 হয়ে গেছে। তাহলে 2 নম্বর সমীকরণটি x² + bx + c = 0, a ≠ 0 সমীকরণ আকারে প্রকাশ করা গেল না, সমীকরণ আকারে প্রকাশ করা যাবে না। আশা করি এই অঙ্কটাও বুঝতে পেরেছ। 4 নম্বর সমীকরণটা কী দেওয়া আছে, x - 2 তার হোল স্কোয়ার সমান x² - 4x + 4। তাহলে এটাকে আমরা ভেঙে নিই, তাহলে x² a - b তার হোল স্কোয়ার সূত্রে ভাঙলে কী হবে, a² - 2ab + b² মানে 4, তাহলে x² - 4x + 4। তাহলে কী হবে, x² - 4x + 4 সমান x² - 4x + 4। দেখো দুই দিকে সমান, মানে সবই কেটে যাচ্ছে, মানে 0 সমান অ্যাকচুয়ালি কি 0 = 0 হয়েছে। তাহলে এটা একটা সমীকরণ আকারে প্রকাশ করা যাবে না। উত্তর হবে কি, যাবে না, উত্তর হবে না। উত্তর যাবে, দেখো x² কাটছে -4x -4x কাটছে +4 +4 +4 এদিকে আসলে কি +4 +4 কেটে যাচ্ছে, মানে 0 = 0। উত্তর হবে কি, না, এটা সমীকরণ আকারে প্রকাশ করা গেল না, দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যাবে না। এবার আমরা 3 নম্বর অঙ্কগুলো দেখব। 3-এর অঙ্কটা, 3-এর অঙ্ক কি বলছে, x6 - x³ - 2 = 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। এটা মাধ্যমিকের জন্য একটা ইম্পর্টেন্ট অঙ্ক, 2026 সালের জন্য একটা ইম্পর্টেন্ট অঙ্ক। x6 - x³ - 2 = 0,
এটা একটা সমীকরণ। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, যে এক্স সিক্স, যেটা এক্স সিক্স, তাহলে আমরা এক্স কিউব তার কি স্কোয়ার, তাহলে 6 হয়ে যাবে, এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটা কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হয়েছে? তাহলে আমরা লিখব, দেখো এটাকে যদি এক্স কিউব সমান যদি ওয়াই ধরে নিই বা এম ধরে নিই, তাহলে কী হবে, ধরি, তো এটা হয়ে যাবে এম স্কোয়ার মাইনাস এম মাইনাস 2। এটা কী হয়ে যাবে, এই সমীকরণটা কার আকারে প্রকাশ হয়ে গেল, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0, এ নট ইকাল টু 0, এই আকারে প্রকাশ হয়ে গেল। আকারে কি প্রকাশ করা গেল। কিন্তু কোন ঘাতের সাপেক্ষে, এক্স কিউব বা 3 ঘাতের সাপেক্ষে, কোন ঘাতের চলের কোন ঘাতের সাপেক্ষে, এক্স চলের 3 ঘাতের সাপেক্ষে। উত্তর কী লিখব, চলের 3 ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। কোন ঘাতের সাপেক্ষে, চলের 3 ঘাতের সাপেক্ষে, তিন ঘাতের সাপেক্ষে একটি কি দ্বিঘাত সমীকরণ। এবার আমরা 4-এর 1 নম্বর অঙ্কটা দেখব। 4-এর 1 নম্বর, তো 4-এর 1 নম্বর কী বলছে দেখো, এ মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকাল টু 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। তাহলে দ্বিঘাত সমীকরণ কখন হয় না, যখন এর মান, মানে দ্বিঘাত সমীকরণ কখন হয়, এর মান নট ইকাল টু 0 ক্ষেত্রে। আর দ্বিঘাত সমীকরণ তাহলে হবে না কখন, যখন এর মান 0 হবে, মানে অ্যাকচুয়ালি এক্স স্কোয়ারের যে সহগ সেটা কী হতে হবে, 0 হতে হবে। তাহলে এখানে কী দেওয়া আছে, এ মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকাল টু 0। তাহলে এই সমীকরণটার এক্স স্কোয়ারের সহগ কী দেওয়া আছে, এ মাইনাস 2। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না কখন, যখন এই এ মাইনাস 2 ইকাল টু কী হবে, 0 হয়ে যাবে। তাহলে এ ইকাল টু কত, 2। তাহলে এ কী বলছি, এর কোন মানের জন্য, অতএব এর কোন মানের জন্য, 2 মানের জন্য, এর 2 মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা 4-এর 2 নম্বর অঙ্কটা করব। তো 4-এর 2 কী বলছে দেখো, এক্স বাই 4 মাইনাস এক্স ইকাল টু 1/3x, এক্স নট ইকাল টু 0, এক্স নট ইকাল টু 4। কারণ এক্সের মান যদি 4 হয়ে যেত তাহলে কি নিচের এই যে হরটা কী হতো, 0 হয়ে যেত, তাহলে আর সেটা সমীকরণ থাকতো না। তাহলে একে কী বলছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0, এ নট ইকাল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা লিখে নিই আগে, এক্স মাইনাস 4 মাইনাস এক্স ইকাল টু 1/3x। তাহলে এটা কোনাকুনি গুণ করে নিই আগে, তাহলে 3x স্কোয়ার আর 4 মাইনাস এক্স, তাহলে এবার একদিকে করে নিই, তাহলে 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 ইকাল টু 0। তাহলে এটাই কী হয়ে গেল, দ্বিঘাত সমীকরণে প্রকাশ হয়ে গেল। এটা কী হয়ে গেল, দ্বিঘাত সমীকরণে প্রকাশ। এবার প্রকাশ করলে কি বলছে, এক্সের সহগ কত, তাহলে এক্সের সহগ কত, এক্সের সঙ্গে কত আছে, কিছু নেই মানে 1 আছে। তাহলে অতএব এক্সের সহগ কত হবে, এক্সের সহগ 1 হবে। উত্তর কত, 1। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2কে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। শুধু প্রকাশ করতে হবে, সহগ জানতে চাইনি। তাহলে 3 নম্বর অঙ্কটা লিখে নিই আগে। 3 নম্বর অঙ্ক কী লেখা আছে, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2, একে কী আকারে প্রকাশ করতে হবে, দ্বিঘাত সমীকরণ আকারে, মানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি।
তাহলে বা বলে শুরু করলাম যে x3x² প্লাস 7x প্লাস 3 এটাকে রাখলাম, এবার গুণ করি, এক্স দিয়ে এটা গুণ করি, তাহলে কত হবে, সরি জিরো নেই, এক্স দিয়ে গুণ করলে কত হবে, x² প্লাস 3x, 4 দিয়ে 4x প্লাস 12 প্লাস 2, তাহলে 3x² প্লাস 7x প্লাস 3 ইকাল টু x², 3x আর প্লাস 4x যোগ করলে কত হবে, 7x প্লাস 14। তাহলে এবার সবগুলোকে এক দিয়ে করি, তাহলে 3x² মাইনাস x² প্লাস 7x মাইনাস 7x প্লাস 3 মাইনাস 14 ইকুয়াল টু 0। তাহলে বিয়োগ করলে কত থাকছে, 2x², 3x² থেকে একটা x² বাদ দিলে কটা x² থাকে, 2x², প্লাস 7x থেকে মাইনাস 7x বাদ দিলে 0 বাদ চলে গেল, তা 14 থেকে 3 বাদ দিলে কত হবে, কারণ প্লাস মাইনাস আছে, বিয়োগ করলে কত থাকবে 11, তাহলে মাইনাস 11 ইকুয়াল 0 বা, তো এটা কি হয়ে গেল, দ্বিঘাত সমীকরণ, এটাই কি দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হয়ে গেল। তো এই অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সরি, এই অঙ্কটা এখানে কত দেওয়া আছে, 23 দেওয়া আছে, মানে আমি লিখেছি কত 3, তাহলে এখানে 23 হবে প্লাস 23, এটা 23, তাহলে এটা 23, 23 থেকে 14 বাদ দিলে কত থাকবে, 23 থেকে 14 বাদ দিলে 9 থাকে, তাহলে এখানে উত্তর কত হবে, 9 হবে। এবার অঙ্কটা ঠিক আছে, আশা করি এই অঙ্কটা এবার বুঝতে পেরেছো। এটা দ্বিঘাত সমীকরণ আগে কী হলো, প্রকাশ করা গেল, কিন্তু এটা কী আসবে, প্লাস হয়ে যাবে, কারণ প্লাস 23 আছে, তার জন্য কী আসবে, এটা প্লাস 23। তো এই সমীকরণটা প্রকাশ করা গেল। তাহলে অতএব কি, প্রদত্ত সমীকরণটি x² প্লাস bx প্লাস c ইকাল টু 0, a নট ইকাল টু 0 আকারে প্রকাশ করা গেল। এবার আমরা 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বর অঙ্কে কী বলছে দেখো, x প্লাস 2 তার কিউব সমান x ইন্টু x² মাইনাস 1, সমীকরণটা x² প্লাস bx প্লাস c ইকাল টু 0, a নট ইকাল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি, x² x আর x⁻0 সহগ লিখতে বলেছে। তো 4 নম্বর অঙ্কটা করি। তো 4 নম্বর অঙ্কে কী বলছে দেখো, আগে দ্বিঘাত সমীকরণকে প্রকাশ করে নিই, তারপর সহগগুলো বের করি। x প্লাস 2 তার কিউব x ইন্টু x² মাইনাস 1, এটাই সমীকরণ মানে দেওয়া আছে, এটাকে আমরা ভেঙে নিই। তাহলে a প্লাস বি তার কিউবের সূত্র কী হয়, a কিউব প্লাস 3a² b প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, তাহলে x কিউব প্লাস 3a মানে 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব মানে 2 কিউব, এখানে কত হবে, এক্স কিউব মাইনাস এক্স, তাহলে এটা কী আসবে, এক্স কিউব 3 দুগুণে 6x² প্লাস এটা 4, তাহলে 3 4 12x প্লাস 8 এক্স কিউব মাইনাস এক্স। আশা করি অঙ্কটা এতটুকু ভাঙা বুঝতে পেরেছো তোমরা। এবার আমরা কী করবো দেখো, এক্স কিউব আর এক্স কিউব কেটে গেল, তাহলে 6x² প্লাস 12x প্লাস 8 প্লাস এক্স সমান 0, তাহলে কী থাকছে, 6x² প্লাস 12টা এক্স, এখানে একটা এক্স যোগ করলে কত, 13টা এক্স প্লাস 8 ইকাল টু 0। এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা গেল। তাহলে এবার আমাকে জানতে চেয়েছে কি, x² সহগ, তাহলে x² সহগ কত হবে, তাহলে আমরা তুলনা করি, এই সমীকরণটাকে এটার সঙ্গে তুলনা করবো, x² মনে মনে আমি লিখে দিলাম, তোমরা মনে মনে তুলনা করবে, a নট ইকাল টু 0। তো এই সমীকরণটা দেখো x², তাহলে এই x² সহগ কত, x² সহগ কত 6, তাহলে অতএব x² সহগ সমান 6, এক্সের সহগ কত 13, x⁻0 বলতে এটা এখানে কিছু না, মানে x⁻0 আর x⁻0 মানে 1 বোঝায়, তো x⁻0 সহগ কত 8। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। 5-এর 1 নম্বর অঙ্কটা দেখো, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে পেরেছে। তাহলে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের কী হয়, বর্গের সমান হয়। তাহলে 42 একটা সংখ্যা যাকে আমরা দুটো অংশে বিভক্ত করব। তাহলে ধরি একটি অংশ
এক্স, অপর অংশ 42 মাইনাস এক্স। শর্তটা কি বলছে, যে শর্ত মতে যে একটি অংশ অপর অংশের বর্গের সমান, একটি অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে একটা অংশ কত, এক্স তার বর্গ, অপর অংশের কি সমান। তো আমরা সাজিয়ে নিই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42, কারণ মাইনাস এক্স এদিকে আসলে কত প্লাস এক্স, আর প্লাস 42 এদিকে আসলে মাইনাস 42 ইকুয়াল টু 0। তাহলে অতএব এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0 হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এবার আমরা 5-এর 2 নম্বর অঙ্কটা করব। 5-এর 2 নম্বর কী বলছে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। আমাদেরকে জানতে হবে যে ক্রমিক, ক্রমিক মানে পরপর, যেমন 1, 2, 3 এগুলো, আর ধনাত্মক মানে পজিটিভ নেব, আর অযুগ্ম বলতে কি বিজোড়, যুগ্ম না অযুগ্ম বিজোড়। তাহলে 1 থেকে যেমন 1 নেব 3 নেব, তাহলে 1 থেকে 3-এর মধ্যে ডিস্টেন্স কত 2 ঘর, তাহলে প্রথম ঘরটা যদি এক্স হয় তাহলে পরেরটা কত হবে এক্স প্লাস 2। তাহলে ধরি একটি সংখ্যা, ধরি একটি সংখ্যা এক্স, অপর সংখ্যা এক্স প্লাস 2, অপর সংখ্যা এক্স প্লাস 2। এখানে লিখে দিবে যে যেহেতু ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, ধনাত্মক অযুগ্ম সংখ্যা। এবার শর্ত কি বলছে, এই সংখ্যাটির গুণফল কত 143। তাহলে শর্ত মতে এক্স ইন্টু এক্স প্লাস 2 সমান কত 143। তাহলে গুণ করে নিই, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 প্লাস 143 এদিকে নিয়ে আসলে কত আসবে মাইনাস 143 ইকুয়াল টু 0। তাহলে এটাই কি হয়ে গেল, এটা হয়ে গেল একটা দ্বিঘাত সমীকরণ, কারণ এক্সের পাওয়ার 2 আছে সর্বোচ্চ পাওয়ার, এখানে এর মান নট ইকুয়াল টু 0, আর এটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখাও গেছে। তো অতএব এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 ইকুয়াল টু 0 হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছ। এবার 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা হচ্ছে দুটো ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, ক্রমিক সংখ্যা অযুগ্ম বা যুগ্ম বলেনি, শুধু ক্রমিক। তাহলে ক্রমিক মানে কি, ক্রমিক মানে 1, 2, 3 এগুলো কি ক্রমিক পরপর। তো এদের মধ্যে ডিফারেন্স কত 1। তাহলে প্রথম সংখ্যা যদি এক্স হয় ধরি, তাহলে পরেরটা কত আসবে 1 বাড়বে এক্স প্লাস 1। তাহলে ধরি একটি সংখ্যা এক্স, অপর সংখ্যা এক্স প্লাস 1। এবার কি বলছে, তাদের বর্গের সমষ্টি। শর্ত মতে এক্স স্কোয়ার মানে এটা এক্সের বর্গ, তার সমষ্টি মানে এক্স প্লাস 1 তার সমষ্টি কত 313। এবার এটাকে আমরা ভাঙবো, এটা কী করবো ভাঙবো সূত্রে। তো দেখো সূত্রে কে ভাঙবো, প্রথমে কত আছে এক্স স্কোয়ার, এটা সূত্রে ভাঙলে কী হবে এ প্লাস বি দের হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সমান 313। তাহলে কটা এক্স স্কোয়ার দুটো, তাহলে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস না প্লাস আসে দিকে, তাহলে এদিকে নিয়েছিল কত মাইনাস 313 ইকুয়াল টু 0। তাহলে বা 2x স্কোয়ার প্লাস 2x বিয়োগ করলে কথা হচ্ছে মাইনাস 312 ইকুয়াল টু 0। দেখো 2 কমন আসছে না, তাহলে 2 কমন নিয়ে নিই। তাহলে 2 কমন নিলে কী আসবে এক্স স্কোয়ার প্লাস এক্স
আর ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 একে 2, 5 দুগুণে 10, 6 দুগুণে 12 ইকুয়াল টু 0। এটাই কি? অতএব উত্তর লিখে নেবে যে অতএব এক্স স্কোয়ার, এখানে লিখে দিই, অতএব এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়াল টু 0 হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছ।